আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন তিনি কিন্তু তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন। আগামী 20শে জুলাই তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বে তোমাদেরকে একটা বিষয় সম্পর্কে সতর্ক করতে চাই, তা না হলে কিন্তু অসংখ্য স্টুডেন্ট পরবর্তীতে বিপদের সম্মুখীন হবেন। প্রতি বছরই যখন রেজাল্ট প্রকাশ হয় তার পূর্ব থেকে কিন্তু অসংখ্য প্রতারক চক্র থাকেন, যারা তোমাদেরকে বিভিন্ন লোভ লালসা দেখায়, তোমাদেরকে A+ দিয়ে দিবে, এ দিয়ে দিবে, পরীক্ষায় পাশ করিয়ে দিবে। এরকম বিভিন্ন লোভ লালসা দেখে কিন্তু অসংখ্য স্টুডেন্টের সাথে তারা প্রতারণা করে, কিন্তু আসলে তারা কেউই শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা বা কোনো কিছুই তারা না। শুধুমাত্র তারা কিছু টাকা পাওয়ার লোভে তারা এই অসৎ কাজে যুক্ত হয়ে শিক্ষার্থীদেরকে ধোঁকা দেয়। প্রতি বছর কিন্তু আমাদের কাছে অসংখ্য স্টুডেন্ট প্রশ্ন করেন যে স্যার, এই নাম্বার থেকে আমাকে বলছে যে এত টাকা দিলে আমাকে তারা A+ দিয়ে দিবে অথবা পরীক্ষায় পাশ করে দিবে, তাদেরকে টাকা দিব কিনা। আমি সরাসরি তাদেরকে সবসময় না করি যে শিক্ষা বোর্ডের অরিজিনাল কোনো কর্মকর্তা কখনো এরকম অনৈতিক কাজের সাথে জড়িত থাকে না। এটা আমরা কখনোই দেখতে পাই নাই যে টাকার মাধ্যমে তারা A+ পেয়ে গেছে। এটা আমরা প্রতি বছরই শুনি, কিন্তু সেটা ভুয়া থাকে। কিন্তু পরবর্তীতে তারা শিক্ষার্থীরা কিন্তু এই টাকাটা আর ফিরে পায় না। ঠিক আছে, এটা সম্পূর্ণ প্রতারক চক্র নিয়ে নেয়। শিক্ষা বোর্ডের কোনো সঠিক কর্মকর্তা কখনো এরকম অনৈতিক কাজের সাথে যুক্ত থাকেন না, এটা সবসময় মনে রাখবেন। অনেক সময় পরীক্ষার্থীরা মনের অজান্তে অথবা অনেকে জেনে শুনে, অনেকে আবেগের বশে পড়ে কিন্তু তারা এই টাকাটা দিয়ে দেয়। তারা মনে করে যদি টাকা চলে যায় চলে গেল, আর যদি পরীক্ষায় পাস চলে আসে অথবা A+ চলে আসে তাহলে চলে আসলো। কিন্তু এটা সম্পূর্ণ তোমাদের ভুল হবে। তোমরা কখনোই কাউকে এরকম টাকা দিবে না। অনেকে দেখবে বিভিন্ন জায়গায় পোস্ট করে, অনেকে কমেন্ট করে যে টাকা দিলে আমরা পরীক্ষা পাস করে দিব, তোমাদেরকে GPA 5 এনে দিব। অনেকে কিন্তু ভুয়া রেজাল্ট তৈরি করে দেখায়। বর্তমান AI এর যুগে মাত্র 1 মিনিটের মধ্যে কিন্তু এরকম রেজাল্ট তৈরি করা সম্ভব। মাত্র 1 মিনিটও প্রয়োজন হবে না, মাত্র 30 সেকেন্ডের মধ্যে এরকম একটা ফলাফল শিট তৈরি করা সম্ভব। জাস্ট একটা প্রম্পট লিখলে কিন্তু এরকম একটা ফলাফল শিট তৈরি করা যায়। তোমাদেরকে এরকম বিভিন্ন ফলাফল শিট তারা দেখাবে যে তোমার রেজাল্টে আমরা পাস দিয়ে দিয়েছি অথবা A+ দিয়ে দিয়েছি, এরকম তারা দেখাবে। বিভিন্ন প্রমাণ তারা দেখানোর চেষ্টা করবে, কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভুয়া, সম্পূর্ণ ভুল। কোনোভাবেই তোমরা এরকম ফাঁদে পা দিবে না, কোনোভাবেই তারা তোমাদেরকে এরকম পাস করিয়ে দিতে পারবে না। এবং যারা যারা এরকম কথাগুলো বলে তারা কেউই কিন্তু শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা অথবা শিক্ষা বোর্ডের সাথে তারা জড়িত না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো পরীক্ষার্থীর পরীক্ষার রেজাল্ট খারাপ হয় তখন সেই শিক্ষার্থী কি করবে? তখন কিন্তু তোমাদের একটা বৈধ পথ রয়েছে, সেটা হচ্ছে পরীক্ষায় খাতা পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন। শিক্ষা বোর্ড থেকে তারা এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সিস্টেমটা রেখেছে। তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। প্রতি বছর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়। অনেকে ফেল থেকে কিন্তু A+ চলে আসে, অনেকের বিভিন্ন সাবজেক্টে A থেকে A+ আসে, অনেকের ফেল থেকে পরীক্ষা পাস আসে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। যদি তোমাদের পরীক্ষার রেজাল্ট কোনোভাবে কোনো সাবজেক্টে অথবা GPA কম আসে তাহলে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। এটা সম্পূর্ণ বোর্ড থেকে স্বীকৃত এবং বোর্ড থেকে তারা এই সিস্টেমটা রেখেছে। তাছাড়া অন্য কোনো পন্থায় অন্য কোনোভাবে কাউকে টাকা দিয়ে কিন্তু রেজাল্ট ভালো করা সম্ভব না অথবা পরীক্ষা পাস করা সম্ভব না। এটা অবশ্যই তোমাদেরকে পরীক্ষার ফলাফলের পূর্বে থেকে সতর্ক থাকতে হবে। কখনো কোনো প্রতারক চক্রকে টাকা দিবেন না এবং টাকার বিনিময়ে কেউ কখনো তোমাকে রেজাল্ট এনে দিতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।